Assalamu alaikum wa rahmatullah. Hope you are well by the grace of Almighty Allah. I am well by the grace of Almighty Allah. Today welcome to our class. আজকের ক্লাসে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজ আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি যে একটা দেশকে সারা বিশ্বের বুকে পরিচিত করার জন্য একটা জিনিসের খুবই দরকার হয়, সেটা কিন্তু জাতীয় পতাকা। আমরা কিন্তু জাতীয় পতাকার মাধ্যমে কিন্তু দেশকে বহির্বিশ্বে কিন্তু প্রকাশ করতে পারি। আর আমি আজ এই জাতীয় পতাকা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাজির করতে যাচ্ছে। আশা করি ক্লাসটি অনেক ভালো লাগবে। তো যারা ক্লাস দিচ্ছ তাদেরকে অনেক অনেক অভিনন্দন। তো আমাদের জাতীয় পতাকার সম্পর্কে একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে, বা বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইন করছেন কে, এ ধরনের কিন্তু প্রশ্ন হতে পারে। তো আসলে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হলো কামরুল হাসান। এরপর আরেকটি প্রশ্ন রয়েছে যে মানচিত্র খচিত জাতীয় পতাকার নকশা প্রথম তৈরি করেন। মানচিত্র খচিত জাতীয় পতাকার নকশা প্রথম তৈরি করেন শিবনারায়ণ দাস। আমরা জানি যে আমাদের বাংলাদেশের যে প্রথম পতাকাটা ছিল সেখানে কিন্তু সেই পতাকার মাঝখানে আমাদের বাংলাদেশের যে মানচিত্র আছে সেটা কিন্তু ওর মধ্যে খচিত ছিল নকশা আকারে, এবং সেটার প্রথম তৈরি করেন হচ্ছে শিবনারায়ণ দাস। ওকে, এরপর আমাদের পরবর্তী যে প্রশ্নটা রয়েছে যে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? আসলে যথাক্রমে আসলে আমাদের হবে যে দৈর্ঘ্য হবে 5:3 এবং মাঝখানে যে লাল বৃত্তটা রয়েছে তার ব্যাসার্ধ হবে হলো 1। তাহলে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের যে লাল বৃত্তের ব্যাসার্ধ সেটার অনুপাত হবে 5:3:1। আর একটু আমি ক্লিয়ারভাবে আরেকটি প্রশ্নের মাধ্যমে এই প্রশ্নটা একটু ভালো করে দুইটা প্রশ্নের মাধ্যমে এটা আমি একটু উল্লেখ করেছি যে বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে জাতীয় পতাকার 5/1 প্রশ্নটা একটু ভালো করে আবার একটু দেখি যে বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের যে লাল বৃত্তটি রয়েছে সেটা হলো লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের 5/1। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নটা এই একই প্রশ্ন যে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। এটা কিন্তু অনেক সময় 10:6 বা 10:6 অথবা 5:3 আকারও কিন্তু থাকে অনেক সময়, যে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য বা প্রস্থর অনুপাতটা কত। যে কেউ বলতে পারে যে 10:6 অথবা 5:3, এটা কিন্তু বলা যায়। পরবর্তী আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো প্রথম কোথায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে বাংলাদেশের যে পতাকাটা আছে সেটা প্রথম আসলে কোথায় উত্তোলন করা হয়। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং কত তারিখে এটা। তো দেখো আমাদের তারিখটা ছিল 2 মার্চ বা 2রা মার্চ 1971 সাল। 2 মার্চ 1971 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়। এরপরের প্রশ্নটা রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল রয়েছে কোন দেশের জাতীয় পতাকা? এটাও একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমাদের যে জাতীয় পতাকাটা আছে যে মাঝখানে লাল বৃত্ত এবং চারিদিকে হচ্ছে সবুজ কালার, এরকম আমাদের এই বাংলাদেশের যে পতাকাটা আছে সেই পতাকার সাথে এরকম মিল আছে কোন দেশের পতাকা? সেটা হলো জাপান এবং হচ্ছে পালাউ। একটা হলো জাপান আর একটা হলো পালাউ। এই দুইটি দেশের জাতীয় পতাকার সাথে আমাদের দেশের জাতীয় পতাকার মিল আছে। ওকে, পরবর্তী যে প্রশ্নটা রয়েছে যে বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম উত্তোলন করেন কে? হ্যাঁ, বাংলাদেশের জাতীয় পতাকা আমরা ভাবলাম যে ডিজাইন করছেন কামরুল হাসান, নকশা খচিত পতাকা তৈরি করেন শিবনারায়ণ দাস, অনেক কিছু জানলাম। কিন্তু এই পতাকাটা প্রথম আমরা বুঝলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রসভায় এটা উত্তোলন করা হয়েছিল, তারিখটা ছিল 2রা মার্চ 1971 সাল, এটাও আমরা জানলাম। কিন্তু আরেকটা বিষয় হলো যে এই পতাকাটা সর্বপ্রথম কে উত্তোলন করেন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম উত্তোলন করেন হলো আ.স.ম. আব্দুর রফ। আরেকটি প্রশ্ন, সেটা হলো সর্বশেষ যে আমার প্রশ্নটা রয়েছে যে জাতীয় পতাকা বিধি প্রণীত হয় 1972 সালে। 1972 সাল।
আশা করি তোমাদের এই জাতীয় পতাকা সম্পর্কে এখানে যে কয়েকটা প্রশ্নের কথা বললাম, হয়তো অনেকজনের কাছে এই প্রশ্নগুলা মানে অনেক আগে জানা থাকতে পারে এবং যাদের কাছে নতুন মনে হয়েছে তারা আসলে অনেক উপকৃত হবে আমার বিশ্বাস। তো যদি ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবে, যেন নতুন নতুন ভিডিও তোমরা যেন আপডেট পেতে পারো বা নোটিফিকেশন গিয়ে তাহলে অবশ্যই তোমরা ভিডিওগুলো পরবর্তীতে ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। আর তোমরা জানো যে আসলে আমি এর আগে কিছু ভিডিও দিয়েছি আমাদের দিবস সম্পর্কে, জাতীয় এবং আন্তর্জাতিক দিবস সম্পর্কে, সেগুলো তোমরা আমার এই পেজে গিয়ে অবশ্যই তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের ক্লাসগুলো অবশ্যই ভালো লাগবে। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।